এইবারের বিপিএল এর রানের সংখ্যাটা কিন্তু বিগত সকল বিপিএল এর রেকর্ড ভাঙা দিছে। যেমন রান করছেন বিদেশি প্লেয়াররা, ঠিক তেমনই রান করছেন আমাদের দেশি প্লেয়াররাও। এইবারের বিপিএল এ সর্বমোট 8টা সেঞ্চুরি আসছে এবং এই 8টা সেঞ্চুরির মধ্যে 4জন বিদেশি প্লেয়ার আছেন এবং 4জন আমাদের দেশি প্লেয়ার আছেন। 2025 বিপিএল এর আগে কোনো এক আসরে সর্বোচ্চ শতকের রেকর্ড ছিল 6টা, সেটাও 2019 বিপিএল এ। তো গাইস চলেন জেনে নেই 2025 বিপিএল এ যে 8জন প্লেয়ার সেঞ্চুরি করছেন তারা কারা কারা। তো গাইস এই লিস্টের যে 4জন বিদেশি প্লেয়ার আছেন তাদের মধ্যে 1 নম্বরে আছেন উসমান খান। উসমান খান এইবারের বিপিএল এ চট্টগ্রাম কিংসের হয়ে 8 ম্যাচে 285 রান করেন, যেখানে কিনা 123 রানের একটা দুর্দান্ত ইনিংস আছে। এবং এই লিস্টের দ্বিতীয় অবস্থানে আছেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, যিনি কিনা এবারের আসরে খুব একটা ম্যাচ খেলেন নাই। তিনি রংপুর রাইডার্সের হয়ে 6 ম্যাচে 218 রান করেন, যেখানে কিনা 113 রানের একটা দুর্দান্ত ইনিংস আছে। এবং এই লিস্টের তৃতীয় অবস্থানে আছেন চট্টগ্রাম কিংসেরই গ্রাহাম ক্লার্ক, যিনি কিনা এই বিপিএল এ প্রথম অভিষেক করেন এবং 14 ম্যাচে 431 রান এবং 101 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। এই লিস্টের সর্বশেষ এবং চতুর্থ অবস্থানে আছেন থিসারা পারেরা। শ্রীলঙ্কান এই অলরাউন্ডার 12 ম্যাচে 212 রান করেন, যেখানে কিনা 103 রানের একটা দুর্দান্ত 100 ছিল। যদিও সেই 100-এ তার দল জিততে পারেনি, কিন্তু তার ইনিংসটা কিন্তু ছিল দুর্দান্ত। তো গাইস চলেন এবার দেখে নেই আমাদের দেশি প্লেয়ারদের মধ্যে কোন 4জন প্লেয়ার এইবারের আসরে সেঞ্চুরি করছে। তো গাইস এই লিস্টে সবার উপরে আছেন লিটন দাস, যিনি কিনা এইবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে 11 ম্যাচে 368 রান করেন এবং তার ব্যক্তিগত 125 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তো গাইস এই লিস্টে দ্বিতীয় অবস্থান আছে নাইম শেখ, যিনি কিনা এবারের বিপিএল এ খুলনা টাইগার্সের হয়ে মোট 14 ম্যাচে 511 রান করেন এবং এই 511 রানের মধ্যে 111 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন, যার কারণে কিনা তার দল সেমিফাইনালে যায়। এবং এই লিস্টের তৃতীয় অবস্থানে আছেন তানজিদ হাসান তামিম, যিনি কিনা এবারের বিপিএল এ ঢাকা ক্যাপিটালসের হয়ে 12 ম্যাচে 485 রান করেন এবং 108 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তানজিদ হাসান তামিম কিন্তু এইবারের বিপিএল এ ইমার্জিং প্লেয়ার হয়েছেন। এবং এই লিস্টে চতুর্থ অবস্থানে আছেন এনামূলক বিজয়, যিনি কিনা এবার বিপিএল এ সবচেয়ে আলোচিত দল দুর্বার রাজশাহীর হয়ে খেলেন এবং তিনি 12 ম্যাচে 392 রান করেন এবং 100 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেন। তো গাইস এই 8টা সেঞ্চুরির মধ্যে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয় কোন ইনিংসটা আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, সেই ক্ষেত্রে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয়েছে নাইম শেখের সেই 111 রানের ইনিংসটা, কারণ সেই ইনিংসের উপরে ভর করেই কিন্তু তার দল কোয়ালিফাই করছিল সেমিফাইনালের জন্য। তো গাইস আপনিও নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাই যাবেন এই 8টা ইনিংসের মধ্যে কোন ইনিংসটা আপনার চোখে সেরা।